মায়াবী ভালোবাসা। এক রহস্যময় গল্প। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছের নিচে একটি ভাঙা মন্দির ছিল। বহু বছর ধরে পরিত্যক্ত, কিন্তু গ্রামের মানুষ বলত সেখানে রাত হলে এক মায়াবী মেয়ে দেখা যায়। তার নাম ছিল মায়া। মায়া একসময় এই গ্রামেরই মেয়ে ছিল। অল্প বয়সে এক দুঃখজনক দুর্ঘটনায় তার মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর পরও সে এখান থেকে যেতে পারেনি। সে অপেক্ষা করছিল এমন কারো জন্য যে তার একাকিত্ব দূর করবে। একদিন সেই গ্রামে আসে অরূপ, শহর থেকে আসা এক তরুণ। সে ছিল প্রকৃতির প্রতি অসম্ভব আকৃষ্ট আর অদ্ভুত গল্প শুনতে ভালোবাসত। মন্দিরের কাহিনী শুনে সে ঠিক করল রাতের বেলা বটগাছের নিচে যাবে। সেদিন ছিল পূর্ণিমা। অরূপ মন্দিরের কাছে পৌঁছালে হঠাৎ বাতাস বয়ে যেতে থাকে। মৃদু এক হাসি কানে আসে। ঘুরে দাঁড়াতেই সে দেখতে পায় মায়াকে। সাদা শাড়ি পরে, চুল ছড়িয়ে মায়া দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে ভয় পাওয়ার মতো কিছু ছিল না, বরং একরকম দুঃখ আর নীরবতা। অরূপ প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা কথা বলতে শুরু করে। মায়ার কণ্ঠে ছিল মধুর আকর্ষণ। সে জানত মায়া এই পৃথিবীর কেউ নয়, কিন্তু তবুও তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করল। দিনের পর দিন অরূপ মায়ার সঙ্গে দেখা করতে থাকল। মায়ারও অরূপের প্রতি এক গভীর ভালোবাসা জন্মাতে শুরু করল, কিন্তু এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ ছিল না। একদিন মায়া অরূপকে বলল, তুমি এখানে এসো না আর, আমার সময় ফুরিয়ে আসছে। যদি ভালোবাসো তবে মুক্তি দাও আমায়। অরূপের চোখে জল এল, কিন্তু সে মায়ার কথা মেনে নিল। সে মন্দিরের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করল মায়ার মুক্তির জন্য। সেই রাতেই মায়া শেষবারের মতো অরূপকে বিদায় জানিয়ে মিলিয়ে গেল। তারপর থেকে মন্দির আর বটগাছ নিয়ে যে গল্পটি ছিল তা যেন বদলে গেল। গ্রামের মানুষ বলত মায়া এখন আর কারো সামনে আসে না, কারণ সে তার মুক্তি পেয়েছে। কিন্তু পূর্ণিমার রাতে মন্দিরের দিকে তাকালে অনেকেই বলে তারা অনুভব করে একটি শান্ত, মায়াবী